চাঁদপুর জাহাজে 7 খুনের ঘটনায় বিশেষভাবে আলোচনায় আকাশ মণ্ডল ওরফে ইরফান। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত এই আসামিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাগেরহাটের যুবক আকাশ মণ্ডল কিভাবে হলেন ইরফান, কেন জাহাজে চাকরি নিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনায় কার্গো জাহাজ এমভি আল বাখেরার মালিকও চিন্তিত। গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইরফান অভিযোগ করেছেন তাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে এসব অভিযোগ বানোয়াট বলে দাবি করেছেন জাহাজের মালিক। কেন হত্যা করেছি তাদের আমি জানাইছি। তাদের কি জানাইছি যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, এই কোনো প্রতিবাদ আপনারা করছেন না। তারা আমার বলে কি সব জায়গায় একরকমই। তারা আবার বলে কি প্রতিবাদ করলে নামায় দেবে, নামায় দিয়ে এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসের বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গা ফট করে একটা রাজনীতি লোক নামায় দিচ্ছে, কেমন ধরো মামু করে আনতে গেলাম। এর আগে মঙ্গলবার মধ্যরাতে র্যাব 11 এর বিশেষ একটি দল চট্টগ্রামের চিতলমারী থেকে আত্মগোপনে থাকা ইরফানকে গ্রেপ্তার করে। তার প্রকৃত নাম আকাশ মণ্ডল, পিতা জগদীশ মণ্ডল। তাদের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। কার্গো জাহাজ এমভি বাখেরার মালিক মাহবুব মোর্শেদ ডাবলু জানান, ইরফান নামে পরিচয় দিয়ে আকাশ মণ্ডল তার জাহাজে খালাসির পদে চাকরি নেন। তিনি আরও বলেন, কেন এবং কী কারণে সে প্রকৃত নাম গোপন করেছিল তা আমাদের কাছেও অজানা। গতকাল আদালতে আত্মপক্ষ সমর্থন করে আকাশ মণ্ডল ওরফে ইরফান বিচারককে বলেন, মানুষ ভুল করে, আমিও ভুল করেছি। সহকারী পাবলিক প্রসিকিউটর চৌধুরী ইয়াসিন ইকরাম জানান, ইরফান আদালতে স্বীকার করেছেন যে তিনি 7 জনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। নিহতরা হলেন জাহাজের মাস্টার ফরিদপুর সদরের গোলাম কিবরিয়া, একই এলাকার শেখ সবুজ, নড়াইলের মোহাম্মদ সালাউদ্দিন ও আমিনুর মুন্সি, মাগুরার সজিবুল ইসলাম ও কিশোর মাজেদুল এবং মুন্সিগঞ্জে রানা। নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত করেই তাদের হত্যা করা হয়। ঘটনার পরপরই জাহাজের মালিক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার সময় চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল এমভি আল বাখেরা। মালিকপক্ষ জাহাজটি গন্তব্যে পৌঁছে দিতে আদালতের অনুমতি চেয়েছে। এই ঘটনায় ছায়া তদন্ত করছে সিআইডিও, পিবিআই। পাশাপাশি শিল্প মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিও কাজ করছে।